হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম ফিট অ্যান্ড ফাইন। ঘুম থেকে উঠেছি পুরো 9টা বাজে, তখন উঠে ব্রাশ করলাম, স্নান করলাম, সব কমপ্লিট। শুনুকে ম্যাগি করে দিলাম। শুনু আজকে তাড়াতাড়ি উঠে গেছে, শুনু আমার আগে উঠে গেছে। আমার ঘুম ভেঙেছে তখন বাজে ওই 8:15-20, কিন্তু ওই উঠবো করে 9টায় উঠলাম। তারপর শুনুকে এখন ম্যাগি করে দিয়েছে, ও ম্যাগি খাচ্ছে। ভাই উঠে চলে গেল কাজে। বাবার শরীরটা এখনও ঠিক হয়নি, প্রচণ্ড কাশি হচ্ছে, মানে সে কাশি বলার মতো না, মানে কন্টিনিউয়াসলি কেসে যাচ্ছে, 1 সেকেন্ডও ড্রপ দিচ্ছে না। খুব কষ্ট হচ্ছে, ঠান্ডা লেগেছে। তো ওই জন্য বাবা আজকেও কাজে যেতে পারেনি, ভাই গেল। আমি স্নান টান করে ভালো একটু রোদ্রে এসে দাঁড়াই, ভিডিওটাও স্টার্ট করি। রোদটা গায়ে পড়ছে, এত ভালো লাগছে। আর স্নান করে এসেছি তো দারুণ লাগছে। এই জায়গাটা খুব সুন্দর রোদ পড়ে। আমাদের এই বাড়ি একটা গুণ কী বলতো, চারিদিকে রোদ পড়ে। ছাদে গেলেও পুরো রোদ, ওই পাশটাতে পুরো রোদ 2টো অবধি থাকে, আর এখানটাতে ওই বেলা 12টা অবধি রোদটা থাকে। তো ভালো লাগে, সকালবেলা এই রোদটা গায়ে লাগালে বেশ দারুণ লাগে। তো আজকে হচ্ছে শুনুন রেজাল্ট, সেই কারণে আরও একটুখানি তাড়াতাড়ি আমি উঠে পড়লাম। তো উঠে স্নান টান তো করেই নিয়েছি, এখন চা মানে খাবো। মা পুজো দিচ্ছে, মা পুজো দেওয়া হলে চাটা করবো, করে চা খেয়ে দিয়ে তারপরে ভাবছি বেরিয়ে যাব। কারণ ওদের 11টায় মনে হয় যত সম্ভব রেজাল্ট, 11টা কি 12টা। এবার যেহেতু শুনু যাবে না, আমাকে একদম লাস্টে দেবে, তো সেখানে একটু লেট করে যাবো। 11:30 12:30 নাগাদ বেরোলেই যথেষ্ট। তবুও আমি দেখে নিই, টাইমটা আমার ঠিক মনে নেই। নোটিশ দিয়েছে তো, ওটা একটু চেক করে নেবো যে কটায় যেতে বলেছে। এই হচ্ছে ব্যাপার। দেখি রেজাল্টটা এবার কী করে। শুনে তো বলছে মা আমি যাবো না, ও জানে না যে ও যাবে না। ওকে বলেছে তুই যাবি আমার সাথে, বলছে না আমি যাবো না। ওকে বলেছে রেজাল্ট বাজে হলে ওখানে কিন্তু মারবো, হ্যাঁ। তো বলছে না আমি যাবো না, তুমি যাও। ওকে রেখে আমি যাবো ওই বাড়ি, মানে ওই বাড়ি যাবো না, রেজাল্ট নিয়ে আবার চলে আসবো। আমি কালকে বাড়ি যাব, আজকে আর যাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখি, এখন একটু হালকা হালকা আমারও মানে কেমন একটা লাগছে, টেনশন ঠিক না, মানে কি করবে না করবে রেজাল্টটা, দেখা যাক কী হয়। অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে স্কিপ করো না, পুরোটা দেখতে থেকো, আমার সাথে থেকো। অনেক দিন পর একটা পুরনো খাবার পেলাম, সেটা হচ্ছে এই যে মিহিদানা। এটা কাকু আসতো আমরা যখন অনেক ছোট, শুনুর মতো, তখন থেকে উনি আসে, প্রায় 35 বছর হয়ে গেছে এখানে আসে। তো আজকে উনি এসেছিল, মা বললো খাবি, তো আমি বললাম এই চান্স কেউ মিস করে। তো মিহিদানা নিলাম, সকালবেলা আগে মিহিদানা দিয়ে আজকে দিনটা উদ্বোধন করলাম। দারুণ লাগে যে মিহিদানাটা খেতে, অসাধারণ। আর এই কাকুর মিহিদানাটাই সব থেকে বেশি ভালো লাগে। সচরাচর সবাই মিহিদানা বিক্রি করে না, তো এই কাকুটা মিহিদানাটা মানে মুখে দিলে গলে যায়, এত দারুণ, হেভি লাগে হেভি। সকাল সকাল এখানে বসে আছি, এবং উনি আসলো, আমি আর এখান থেকে উঠিনি, এখানে বসে খাওয়া শুরু করে দিয়েছি, দারুণ লাগে। শুনুকে দিলাম, শুনু বলছে না আমি খাই না এসব, আমি একটু খাবো, ভাইজন একটু রেখে দেবো। চলে এসেছি কোলাই রোডে, কষ্ট রোদ, 12:15 বাজে এখন, যেতে যেতে ছুটি হয়ে যাবে ওদের, দেখা যাক। হয়ে গেছে শুনুন রেজাল্ট না কমপ্লিট, আমি এসে দেখছি জাস্ট রেজাল্টটা কমপ্লিট হয়েছে। তো গেলাম, কার্ডটা দেখালাম, নিয়ে নিলাম, এখন বাড়ির দিকে যাচ্ছি। দেখি ভাই বলেছে উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে যেতে, দেখি যদি খোলা পাই, মানে এখন রান্নাবান্না শুরু হয় তাহলে নেবো, আর না পেলে কিছু করার নেই। ভাই বলেছে শুনু আজকে রেজাল্ট, তোর ছেলের রেজাল্ট, ভালো মন্দ খাওয়াবি, দেখা যাক। দেখি শুনুর রিয়াকশন, দিল তো রেজাল্ট। চশমা আমি চিজ থেকে পেয়েছি, কাগজের চশমা। হ্যাঁ খালি খেয়েই যাও, আর কিছু করতে হবে না। রেজাল্ট বাজে রেজাল্ট করে যা খাওয়ার চিন্তা, খালি বাজে রেজাল্টে তো আমি নিয়ে আসলাম হাতে করে, তো লজ্জাও করে না, কোনো চিন্তাও নেই। সবাই কত বেশি বেশি নাম্বার পায়, আর তুই নাম্বার পাস না, সেই সব চিন্তা নেই, শুধু খাওয়ার চিন্তা। কখন ভালো মন্দ খালি খাবি, সেই চিন্তা। ওই তো ওই পাশে রেজাল্ট, এই যে এখানটা সব নাম্বার দেখ তো, যে হাইস্ট পেয়েছে, না যেটা সবুজ কালার দেওয়া সেটা হাইস্ট পেয়েছে, সে পেয়েছে এগুলো সব, দেখ কত কত নাম্বার, সব 25-এ 25, সব 25-এ 25 পেয়েছে, 50-এ 50 পেয়েছে, 100-তে 99 পেয়েছে। তুই কি পেয়েছিস দেখ, লজ্জাও করে না, শুধু ঘুরতে নিয়ে যাও, খাবার দেয়। 91 কি একটা ভালো নাম্বার? ওইটা হচ্ছে ভালো নাম্বার, 99 হচ্ছে ভালো নাম্বার। উঠে বসে দেখ, হ্যাঁ ওই তো ওগুলোতে দেখো সব 25-এ 25 পেয়েছে। তুই কত পেয়েছিস? 20, 22 এরকম।
তাতে নাম্বার বেশি পেতিস, তাহলে ওর থেকে কত বাজে পেয়েছিস দেখ। সব থেকে কম পেয়েছিস জেনারেল নলেজে, ওটা তো পুরো 100 পাওয়ার কথা ছিল। 50 সাধারণ জ্ঞানটায় ওটা তো কম পেলি কি করে? তোর তো ওইটা তো পুরো 101 মানে 50 পাওয়ার কথা ছিল, ওটা সব জানা জিনিস দিয়েছিল। কম নাম্বার পেয়ে গিফট খালি একটা 91, দুটো 91, 81। অঙ্কে 81, আর এই বাংলা এটা পুরোটা তারপরটা ইংলিশ আর বাংলা। তাহলে বাংলা ও চলবে চলবে। ব্যাংক চলবে। 91 একটা নাম্বার পেলে বাজে রেজাল্ট হয়, ওটা পুরোটাতে পেতে তাহলে ভালো হয় না। এই রেজাল্টে কিচ্ছু হয় না, এর থেকে মানুষ কত ভালো ভালো রেজাল্ট করেছে, সবাই প্রাপ্তি ফার্স্ট হয়েছে। তাতে তো লজ্জা করে না, তাতে কোনো লজ্জাই নেই, এত কম নাম্বার পাস। চিপসটা নিবি না, রেজাল্ট বাজে করেছে। আমি তো ওটা ভেবেছিলাম রেজাল্ট ভালো হলে তাহলে আমি দেবো না। না 91 ওটা ভালো না মোটেও। হ্যাঁ দুটো 91, তাহলে এই দুটো বাবা তুমি নাও, ধরো। দেবা না একদম, ধরে রাখো, একদম দেবা না। এখন বাজে হচ্ছে 3:30। বাড়ি এসে তারপর তো একটু ভাত খেয়েছিলাম, আর কিছু খাইনি, কিছুক্ষণ বসে মার মাল করলাম। তো এই সাঙ্গ পাঙ্গগুলো কালকে নিয়ে যেগুলোকে গেছিলাম, তো ওরা বলেছিলাম ওদেরকে আমি যে আজকে আবার যাবো, তো ওরা বলছে যাবে না না থাক যাই তাহলে। তো আজকে মার শাড়িটা পরেছি, দেখো মার শাড়ি, মার ব্লাউজ, তো কেমন লাগছে জানিও। ভাবলাম যাই তাহলে শাড়ি পরে কটা ভিডিও করে আসি। আমি কিছুই আনিনি মেকআপের জিনিস, শুধু একটা কম্প্যাক্ট আর লিপস্টিক, তো ওই দিয়েই পরে যাচ্ছি, যাই যে কটা ভিডিও হয়। প্রায় 3টে বাজতে যায়, তো সরি 3টে বলছি কেন, 4টে বাজতে যায়। আলোটা প্রায় শেষের দিকে, ওদেরকে বলছি তাড়াতাড়ি কর, কোনো কথাই শোনে না। এই যে শুনুও যাচ্ছে, কালকে যাওয়া দেখেছিল সবাই যাচ্ছে। আমি আর খাইনি, ওই 1টা নাগাদ এসে ভাত খেয়েছি, তো খেতে ইচ্ছা করছিল না। কালকের মতো আবার এসে তারপর খিদে পেয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে আমাদের ভিডিও করা কমপ্লিট। আমাদের বলতে আমার আজকে গেছি 4:45-র মধ্যে, কিন্তু তবুও সেরকম ভিডিও করতে পারলাম না, কারণ আলোটা তাড়াতাড়ি চলে গেল। এখন 4:45 মতো বাজে, যেহেতু আলোটা চলে গেছে জন্য বেশি সময় নষ্ট করলাম না। এসে তো ওই বলেছি ভাত খেয়েছি আর খাইনি, তো ভিডিও বানিয়ে আমার খিদে পেয়ে গেছে। তো যাই গিয়ে এখন যদি একটুখানি আলো থাকে এরকম, তাড়াতাড়ি গিয়ে একটু খেয়ে নেবো, খিদে পেয়েছে। বানিয়েছি তো 5-7টা ভিডিও বানিয়েছি, যেটুকু বানিয়েছি যথেষ্ট। কিন্তু শাড়িটা না, জরি শাড়ি তো আমার খুব আনকমফোর্টেবল ফিল করছি, তো জন্য তাড়াতাড়ি গিয়ে খুলতে পারলে বাঁচি, ভালো লাগছে না। বাড়ি এসে আমি চেঞ্জ করে নিই, সন্ধ্যা যাচ্ছে বললাম, ওই বাড়ি এসে খেতে বসে পড়েছি। কুমিটুলি ভাজা আর আলুর দম, নিরামিষ আজকে, ওই জন্য এই দিয়েই খাচ্ছি। ভিডিও করে খিদে পেয়ে গেছে, ওই জন্য এসে খেতে বসলাম, নয় সন্ধ্যাবেলা আর খেতে পারবো না। দেখো এই জন্য আমার ফোন ধরতে। এখন বাজে হচ্ছে 8:45। আমি ভাত খেয়ে ওই 6:45 নাগাদ ভিডিও পোস্ট করে শুয়ে পড়েছিলাম। এত ঘুম পাচ্ছিল কিছুক্ষণ ঘুমালাম, 1-1.5 ঘন্টা মতো ঘুমিয়েছি। শুনু ডাকছে, হটস্পট চালাবে বলে ঘুমটা ভেঙে গেল, তো উঠে বললাম ইচ্ছা করে। আর তার মধ্যে আমার না কি বলতো এক সমস্যা, আমার আওয়াজে আলোতে ঘুমায় না। মা জানলা মানে দরজা বন্ধ করে লাইট টাইট অফ করে বারান্দায় চলে গেছিলো সবাই, ওরা বারান্দায় বসেছিল। শুনু একা ছিল, টিভি চলছিল, টিভিটি বন্ধ করে দিয়েছিল, জানে মা যে আমি আলোতে আজ ঘুমাতে পারি না, তো শুনুকে নিয়ে বাইরে চলে গেছিল। ওই হটস্পট চালাতে হবে বলে শুনু এসেছিল, ব্যাস ঘুমটা ভেঙে গেছে। তাহলে উঠেই পড়ি, নাহলে রাত্রে আবার ঘুম পাবে না। এতক্ষণ যদি ঘুমাই, এই হাই ওঠা শুরু হলো তো, যতক্ষণ না ঘুমাবো হাই উঠতেই থাকবে, ঘুমটা কমপ্লিট হয়নি। তো ভালো এখন বসে বসে মাল করি। মার আজকে মাল দিয়েছে, ওই যে মালগুলো নিয়ে এসেছিলাম মালটা করবো বলে, কিন্তু এত ঘুম পাচ্ছিল আমি আর পারছিলাম না, তাকাতেই পারছিলাম না। তো ভাবলাম না একটু শুয়ে নি, নাহলে বসতে পারবো না। এখন মালকটা করবো। হ্যাঁ বাবা রাত্রেবেলা বলছে যে রাত্রে পোলাও করবে, চালে রেখেছে, কালকে করার কথা ছিল করা হয়নি। তো লাঞ্চ করবে, দুপুরে আলুর দম করেছিল, ওই একেবারে করে রেখেছে আলুর দমটা পোলাও দিয়ে খাবে বলে। এখন শুধু পোলাওটা করলেই হয়ে যায়। কি সেজেছিস ওটা, অবস্থা দেখো। কে পড়েছে? তুই পড়েছিস? দরজা দে। ও আর মা যাচ্ছে এখন দোকানে খাবার খেতে। এখন ওর
ইচ্ছা হচ্ছে কিছু খাবে দোকান থেকে নিয়ে এসে, তাই মা আবার নিয়ে যাচ্ছে। একেই বলে বাবা বাড়ির আবদার, বুঝলে? বাবা তো দুদিন ধরে কাজ যাচ্ছে বলে খাবারটা মিস হয়ে যাচ্ছে। ভাই আনে কি বলো তো, ওই ধরো দই মিষ্টি এসব আনে। বাবা গেলে তো হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই। তো বাবা গেলে মানে দোকানে গেলে ওর জন্য 3-4 রকমের খাবার আনি। ধরো ডার্ক ফ্যান্টাসি, লটি চকো পাই, তারপর ওই স্টার কেক ধরনের একটা স্টার কেক পাওয়া যায়, ডোনাট কেক, ওই সব একসাথে এরকম 4-5 রকমের খাবার আনে, তো ঠিক ও পোষাচ্ছে না। সকালবেলা দোকান থেকে চিপস টিপস খেয়ে এসছে, লজেন পপ খেয়ে এসছে, প্লাস আমি দুপুরবেলা নিয়ে আসলাম, আবার বাবার থেকে টাকা নিয়ে গেছে। মানে কে বলে মামা বাড়ির আবদার, এই জন্য এই বাড়ি থেকে যেতে চায় না মোটে। বলার আগে সব হাতের সামনে পেয়ে যায়। 9টা ভাই কাছ থেকে আসলো, ভাইকে বলেছিলাম যে ফুচকা নিয়ে আসিস আসার সময়, নিয়ে এসছে ফুচকা। তারপর 3জন মিলে ফুচকা খাচ্ছি। একটু ওপরে তোল, দেখা যাচ্ছে এদিক দিয়ে আলোটা আসছে, পুরো অন্ধকার পড়ছে। ফুচকাটা ভালো মেখেছে, দেখা যাচ্ছে না আমাদের। অনেকদিন পর ফুচকা খাচ্ছি, অনেকদিন পর। তত হেভি ঝাল, ওই জন্য তো শুরু বলতে ঝাল। আলুটা দিতে আসে পুরো অন্ধকার লাগবে। পোলাও কমপ্লিট করা, কিন্তু পেটে না খিদে নেই। আর এই যে আলুর দম, এই হবে রাতের খাবার। খেতে বসলাম, ওই যে একদম। আর পোলাও আমার ঢুকছে না, ফুচকাটা খেয়ে খিদেটা নষ্ট হয়ে গেছে। অল্প একটু নিয়েছি, এইটুকু মনে হচ্ছে না খেতে পারবো, একটু কমালে ভালো হতো। শুধু ঘরে কার্টুন দেখছে আর খাচ্ছে হাত দিয়ে। ভাই বেগুনি নিয়ে এসছে, কিন্তু আমি তো বাইরে বেগুনি খাবো না। শুনু আর ভাই খাচ্ছে বেগুনি, আমি খাইনি। ভালো হয়েছে পোলাওটা। আমি পোলাওটা ভালো করতে পারি না, মা ভালো করে পোলাওটা। আমি পোলাও করলেই কালা আলাদা হয়ে যায়, নয় হলুদ বেশি হয়ে যায়। ওই জন্য আমি 2-3 বার ট্রাই করেছি, হয়নি বলে আর করি না। বাড়িতে আসলে ওই জন্য পোলাওটা খাই। পোলাওটা ভালো করতে পারি না। ওটা বাজে 11:15 বাজে এখন। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শোবো। 11:15 মতো বাজে, ঘুম পাচ্ছে ভালোই। আর গায়ে সোয়েটারটা জাস্ট খুললাম, দেখো কীভাবে গায়ে কাটা দিচ্ছে। বোঝা যাচ্ছে কি না জানি না, মানে গায়ের থেকে খুলেছি সোয়েটারটা, ঠান্ডা লাগছে। কিন্তু এই পরশুদিন যেমন ঠান্ডা পড়েছিল, তার তুলনায় কালকে আর আজকে ঠান্ডাটা অনেকটা কম। মানে সেদিনের তুলনায় ঠান্ডা আছে, বাট ওই পরশুদিন যেরকম ঠান্ডা পড়েছিল তার তুলনায় আজকে বা কালকে বেশ ভালোই ঠান্ডা কম আছে। শুরু তো বাবার কাছে চলে গেছে, ও ওই বাড়িতে থাকলে ঠাম্মা দাদুর কাছে, আর এই বাড়িতে আসলে দিদুন দাদানের কাছে। আমাদের কাছে এখন শুতেই চায় না একদমই, শুধু শুধু অভ্যাস হয়ে গেছে। তো আর কি, ঘুমিয়ে পড়ি। অনেক সুখ করলাম, কালকের দিনটা সুখ করব। চলে যাব কালকে রাত্রে, তোমার দাদা আসবে, তোমার দাদার সাথে চলে যাবো। পরশুদিন শুনুর ভর্তি, তো 10টার মধ্যে যেতে হবে, ওই কারণে কালকে চলে যাব রাত্রে। এই হচ্ছে ব্যাপার। শুনু থাকবে, বললাম আমি রোববার যাবে। আর একটা দিক একটু আয়েস করে নিই, এই হাই বন্ধ হবে না, সেই থেকে যে হাই ওঠা শুরু হয়েছে, হাই উঠেই যাচ্ছে। তার ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।